নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেল ঝিনুক স্ট্রিম ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের আমি একটি রেসিপি বানিয়ে দেখাবো, পনির বাটার মশলা। আপনারা সবাই কম বেশি এটা জেনে থাকে, নিরামিষ যেদিন উপোস টুপোস থাকে, নিরামিষ করা হয়, সেদিন এই পনির বাটার মশলাটি করলে বাচ্চারা বড়রা সবাই ভালোভাবে খেতে পারবে। দেখুন, তার জন্য আমি 250 গ্রামের পনির নিয়ে নিয়েছি। পনিরটিকে বড় বড় টুকরো করে আমি নিয়ে নেব, পিস করে নেব। নিয়ে তারপর ভালো ভালো পিস করে নেব, বড় বড় করে। পনিরগুলি বড় বড় টুকরো করে কেটে নেবেন। নিয়ে ভালো করে পিস করে নেবেন, একটু বড় বড়। তার মধ্যে নুন, হলুদ, একটু সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে ওটাকে মাখিয়ে রেখে দেবেন। তাহলে দেখবেন ভেতরে নুন আর হলুদটা, একটু সামান্য লঙ্কাটাও ঢুকে যাবে। মাখানো থাকলে বেশ টেস্টটা ভালো আসবে। আগে এত তো পনির খাওয়া হতো না, তখন পনির খেতে আরও ভালো লাগতো। এখন প্রায় সব বাড়িতেই কম বেশি পনির আনা হয়ে থাকে, পাওয়া যায় সব বাড়িতেই। সেজন্য পনিরের সেই আগের মতো আর স্বাদটা পাওয়া যায় না। তবু এভাবে বানালে দেখবেন খেতে ভালো লাগবে। পনিরের তো অনেক রকম রেসিপি হয়ে থাকে, কিন্তু তার মধ্যে নিরামিষ দিনে পনির বাটার মশলাটা বেশ ভালো লাগে। একটু পিসগুলো বড় বড় করবেন। একটু নুন জল রেখে দিয়েছি, তেল গরম করতে দিয়ে দিয়েছি, কাজু পোস্ত ভিজিয়ে রেখে দিয়েছি। এটা সামান্য মিক্সিতে পেস্ট করে নেব। আমি টমেটো পেস্ট করে রেখে দিয়েছি। আর পনির বাটার মশলাতে তো অবশ্যই বাটার লাগবে। একটু আধ কাপ মতো দুধ নিয়েছি, আর একটু কাশ্মীরি চিলি পাউডার নিয়েছি। আর সমস্ত এই যে গ্যাস জ্বালিয়ে দিলাম, গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবারে পনিরগুলি আস্তে আস্তে দিয়ে দেবো। খুব একটা কড়া করে ভাজবো না, সামান্য একটু নাড়াচাড়া করে নরম করে ভেজে নেব। টমেটো পেস্ট করে এখানে কাজু পোস্ত পেস্ট করে রেখে দিয়েছি। টমেটো পেস্ট করা আছে। এবার ভালো করে এগুলোকে অল্প নেড়ে চেড়ে, নুন জল রাখা আছে, নুন জলে দিয়ে রাখলে খুব পনিরগুলো জানেন তো সফট হয়, খুব তখন খেতে খুব ভালো লাগে। আবার আপনাদের কাছে অন্যান্য পনিরের নানান রকম রেসিপি নিয়ে আসবো। আপনারা যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে যে কোনো রেসিপি, যে কোনো হাতের কাজের ভিডিও বানালে আপনাদের কাছে যেন প্রথম নোটিফিকেশন চলে যায়। আর আমার ভিডিওটি বা রেসিপিটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন। লাইক করলে অনেক মোটিভেট হই, ভিডিও বানাবার আগ্রহ পাই। আর যারা আপনাদের এই রেসিপি জানতে আগ্রহী তাদেরকে আমার ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পনির ভাজা হয়ে গেছে, পনিরগুলিকে জলের মধ্যে দিয়ে দেবো। জলের মধ্যে দিয়ে খানিকক্ষণের জন্য ওটা ভিজবে। ততক্ষণে আমি মশলাটা যেগুলো রেখেছি সেগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। সামান্য তেজপাতা, একটু দারচিনি, লবঙ্গ এগুলি দিয়ে দেবো। দুটো গোলমরিচ এর মধ্যে দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দেবো। মিষ্টি না দিলে তো স্বাদটা ভালো আসবে না। টমেটো পেস্ট করে রেখেছি, টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এবারে ভালো করে একটু সামান্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নেব।
এখানে সামান্য ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নিয়ে নেব মশলাটা। একটু সামান্য লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। যেহেতু জলটায় নুন দেওয়া আছে, খুব বেশি পরিমাণ লবণ নেব না। নুনটা একটু তুলে রাখলাম, নিয়ে এর মধ্যে জলটা দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। তাহলে গুঁড়ো মশলা হলে তলাতে একটু করে লেগে যাবার সম্ভাবনা থাকে। গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, ভিজিয়ে রাখা মশলাটার মধ্যে দিয়ে দেবো। সামান্য পরিমাণ একটু গোলমরিচ দিলাম, গোলমরিচ দিয়ে ওটা ভালো করে ভেজে নেব। একটু ম্যাগি মশলা থাকলে ম্যাগি মশলাও দেবেন। ভালো করে মশলাটা কষে নেবেন। যখন দেখবেন মশলাটা তেল ছেড়ে দিয়েছে গা থেকে, তখন ওর মধ্যে টমেটো পেস্ট যেটা করা আছে মশলাগুলো সমস্ত দিয়ে দেবেন। তারপরে কাজু পোস্ত যেটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেবো। কাজু পোস্ত, চারমগজ, এই একটা কাঁচা লঙ্কা দিয়ে ওটা ভালো করে মিশিয়ে ভালো করে ভেজে নেবেন, কষে নেবেন। দেখুন ভালো করে কষা হয়ে গেছে। আমি যে আধ কাপ দুধ রেখেছিলাম সেই দুধটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্যক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। দেখবেন তাহলে বেশ মশলাটা এর মধ্যে মিশে যাবে এবং খেতেও খুব ভালো হবে। নতুন কোনো ভিডিও বা কোনো রেসিপি, কোনো হাতের কাজ নিয়ে ততক্ষণের জন্য শেষ করলাম। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই রেসিপিটি আপনারা লুচি, পরোটা, নান, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে এই রেসিপিটি আপনারা খুব ভালোভাবে খেতে পারবেন। এবং এখানে যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আচ্ছা, নমস্কার।